আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের খুবই সহজ এবং মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। আর এই আচারটা আমি তেল ছাড়া তৈরি করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 কাপ গাছ পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমগুলো পাকা তাই আপনারা বড় করেও কেটে নিতে পারেন। এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন, তবে গুড় দিয়ে আচারটা তৈরি করলে এর কালারটা খুব সুন্দর আসে। এখন আমি আমের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখবেন গুড় থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, গুড় থেকে যে পানিটা গলবে তা দিয়ে আমরা আচারটা তৈরি করে নিব। এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিলে আচারে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। আর আচারকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আচার থেকে পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে গুঁড়ি করে রাখা জিরা এবং মিষ্টি জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। তেল ছাড়া খুবই অল্প মশলায় এই আচারটা বানানো যায়, আর রোদে দেওয়ারও ঝামেলা নেই। তবে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। ছোট বড় সবাই এই আচারটা খুবই পছন্দ করবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দারুচিনির গুঁড়ি। তারপর আমি নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিব। আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি আচারটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা যদি এই আচার বানিয়ে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তৈরি হয়ে গেল খুবই সহজে ভীষণ মজার টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।